গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে রয়েছে একটি পরিবারকে ঘিরে নির্মম বাস্তবতার গল্প, যা শুধু ব্যক্তিগত দুর্দশা নয়, বরং একটি দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোর দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ৫ জনের একটি পরিবার, এবং দুঃখজনকভাবে পরিবারের ৫ সদস্যই বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতায় ভুগছেন। একজন নয়, দুজন নয়, একই পরিবারের সব সদস্যই প্রতিবন্ধী হওয়ায় তাদের প্রতিদিনের জীবনযাপন পরিণত হয়েছে কঠিন সংগ্রামে। কে নেবেন কার দায়িত্ব, পরিবারের ভরসা হবে কে, এমন প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তাদের জীবিকার একমাত্র উৎস হলো ভিক্ষার সামান্য আয় এবং পরিবারের ২ জন সদস্যের প্রতিবন্ধী ভাতা। এতে কোনো মতে দিন চলে, কিন্তু নিয়মিত খাবার জোটানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে চিকিৎসা পাওয়ার সুযোগ প্রায় অসম্ভব। প্রতিদিন কেবল দুমুঠো ভাতের ব্যবস্থা করা তাদের জন্য নতুন করে সংগ্রামের কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতার সঙ্গে বসবাস করছে। সরকার প্রতিবন্ধী ভাতা, বিশেষ কার্ড ও পুনর্বাসন সেবা চালু করলেও অধিকাংশ ক্ষেত্রে এই সেবাগুলো সব পরিবার পর্যন্ত পৌঁছাতে সম্ভব হয় না। ডব্লিউএইচও জানাচ্ছে, প্রতিবন্ধী পরিবারগুলো সাধারণ পরিবারের তুলনায় ৩ গুণ বেশি আর্থিক দুর্বলতায় ভোগে। বিশেষত যখন পুরো পরিবারের শারীরিক সীমাবদ্ধতায় আক্রান্ত, তখন আয়, চিকিৎসা, চলাফেরা, শিক্ষা সবকিছুই কঠিন হয়ে পড়ে। অনেক সরকারি ও বেসরকারি সংস্থা জানায়, এ ধরনের পরিবারগুলো সমাজের হাই রিস্ক ভলনারেবল তালিকায় পড়ে, অর্থাৎ তারা সহজেই দারিদ্র্যের গভীর চক্রে আটকে যায়। সামাজিক কাঠামোর কারণে এ পরিবারে কেউ কর্মসংস্থানে যুক্ত হতে পারে না এবং নিয়মিত চিকিৎসার সুযোগও পায় না। জাতিসংঘের প্রতিবেদনের মতে, এমন পরিবারগুলোকে সহায়তা দিতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, যেমন বাড়ি ভিত্তিক সেবা, চিকিৎসা সহায়তা, নিয়মিত ভর্তুকি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় তদারকি। এ ধরনের পরিবারগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা চান, কিন্তু নিয়মিত তহবিল না থাকায় এবং পর্যাপ্ত তথ্য নাও পৌঁছানোর কারণে তাদের অনেকেই সাহায্য বা সুবিধাভোগী তালিকা থেকে বাইরে চলে যান। সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতে, পরিবারে একাধিক সদস্য প্রতিবন্ধী হলে তাদের জন্য আলাদা সহায়তা বা বাড়িতে গিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা থাকা জরুরি। এ পরিবারের মতো আরো বহু মানুষ আমাদের সমাজে নীরবে সংগ্রাম করে যাচ্ছে। তাদের গল্প আমরা প্রায়ই দেখি না, শুনি না, অথচ তারা রাষ্ট্রের নাগরিক এবং তাদেরও সমান অধিকার রয়েছে নিরাপদ জীবন, চিকিৎসা, শিক্ষা, সুরক্ষা ও সম্মানের। এখন প্রয়োজন স্থানীয় প্রশাসন, সমাজকর্মী, সরকারি সেবা সংস্থা এবং সাধারণ মানুষের আরো সমন্বিত ভূমিকা, যাতে এ ধরনের পরিবারগুলো নিজেদের অসহায় মনে না করে এবং ন্যূনতম মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়। গ্লোবাল পয়েন্টের আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। আরো মানবিক প্রতিবেদন, আন্তর্জাতিক আপডেট এবং নিরপেক্ষ সংবাদ জানতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।